4 বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে ইনিয়া। শুধু ইনিয়া না, তার সাথে আছে তার 3 বছরের একটা বাচ্চা মেয়ে। বিচ্ছেদের পর এই প্রথম সে বাংলাদেশে মাটিতে পা রাখছে। ইনিয়া আসতে চায়নি, আসতে বাধ্য হয়েছে। তাকে বাধ্য করেছে তার পরিবার। একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। ইনিয়া অতীতে যা ফেলে এসেছে সেগুলো আর মনে করতে চায় না, পিছু ফিরে দেখতে চায় না। কিন্তু নিয়তি যে ছাড় দেয় না, সেই ঘুরে ফিরে সেখানে এনেই দাঁড় করায় তাকে। কি দরকার অতীতের কথা মনে করে নিজের কষ্ট পাওয়া? ইনিয়া তার মেয়ের জীবনে তার অতীতের কালো ছায়া কিছুতেই পড়তে দেবে না। সেই জন্য এই 4টা বছর সে দেশে আসেনি, আর না তেমন কারোর সাথে যোগাযোগ করেছে। ইনিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে, এক হাতে লাগেজ, অন্য হাতে তার ছোট্ট মেয়ের হাত। ইনিয়া শক্ত হাতে মেয়েকে ধরে রেখেছে। এয়ারপোর্টে তাকে নিতে এসেছে তার বোন সানায়া। সানায়া ইনিয়াকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কতগুলো দিন, মাস, বছর পর তার আপুকে ছুটে পেরেছে। সায়ানা খুশিতে কান্না করে দেয়। এয়ারপোর্টের অনেক মানুষ তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু শেষ হবে তাদের কিচ্ছু যায় আসে না। দুজনকে কাঁদতে দেখে ইনিয়ার মেয়ে ছোট্ট মর্ম আদো আদো কণ্ঠে বলল, মাম্মাম তোমরা কি বাবু, এভাবে কান্না করছো কেন? লোকে দেখলে তোমাদের পচা বলবে। মর্মর কথাই ইনিয়াকে ছেড়ে দেয় সায়ানায়া। ছোট্ট ছোট্ট চোখ মর্মর দিকে তাকায়। সানায়া এতক্ষণ খেয়াল করেনি এখানে যে তার ছোট্ট প্রিন্সেস আছে। সানায়া কোমরে 2 হাত দিয়ে বলল, ওকে দুষ্ট মেয়ে, তুমি তো দেখি খুব পাকা। সানায়া হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর আবার বলল, দৌড়ে আমার কাছে আসো তো প্রিন্সেস। মর্ম দৌড়ে সানায়াকে জড়িয়ে ধরে। সানায়া পরম যত্নে মর্মকে বুকের সাথে মিশিয়ে নেয়। তার বোনের মেয়ে মানে তার মেয়ে। মর্ম বলল, মিমি তুমি খুব পচা। মর্মর কথায় সানায়া অবাক হয়ে বলল, মিমি পচা হলে কেমনে শুনি? মর্ম সানায়ার মুখ থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে জড়িয়ে না ধরে মাম্মামকে জড়িয়ে ধরেছ কেন? তুমি খুব পচা। তোমার সাথে আমার আড়ি বলে অন্যদিকে মুখ করে ঘুরে দাঁড়ায় মর্ম। মর্মর কথায় হা হয়ে যায় সানায়া। অবাক হয়ে ইনিয়ার দিকে তাকায়। ইনিয়া হাসছে। ইনিয়ার হাসি দেখে সানায়া মনে মনে বলল, কতগুলো দিন পর তোকে হাসতে দেখছি আপাই। আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক। সানায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল, আপাই তোর মেয়ে তো খুব পাজি, শুধু পাকা পাকা কথা। ইনিয়া হেসে বলল, কেবল তো শুরু, দেখ ওর জ্বালা সইতে পারিস কি না। সানায়া ভাব নিয়ে বলল, ওহ, আমি পারবো না এমন কোনো কাজ আছে এই পৃথিবীতে? আমি সানায়া সব পারি। তোর মেয়ে এখন আমার মেয়ে, দেখেই নিস কীভাবে ওরে সামলাই। সানায়া মর্মকে কোলে তুলে নেয়। আপাই পার্কিং লটে গাড়ি আছে, চল এবার সেখানে যাওয়া যাক। ইনিয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ হেঁটে গাড়ির কাছে আসে তারা। মর্ম সানায়ার কোলে। সানায়া গাড়ির দরজা খুলে মর্মকে সিটে বসায়। ইনিয়ার হাত থেকে লাগেজ নিয়ে গাড়ির পেছনে রেখে আসে। সানায়াকে লাগেজ নিয়ে যেতে দেখে ইনিয়া বলল, শানু তুই লাগেজ নিচ্ছিস কেন? ড্রাইভার কোথায়? সানায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আপাই উনি তো গাড়িতে, তিনি না নিয়ে ওখানে বসে আছেন কেন? উনি বসে আছেন বিদায় তাকে আর নামতে বলিনি। সামান্য কাজই তো, তাই আমি করলাম। ইনিয়া উকি দিয়ে দেখার চেষ্টা করে ড্রাইভারকে। সানায়া ইনিয়ার হাত ধরে বলল, আপাই উকি ঝুঁকি মারছিস কেন? বাসায় যেতে হবে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ইনিয়া কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে। সানায়াও নিজের সিটে বসে। ইনিয়ারা গাড়িতে বসলে গাড়ি স্টার্ট দেয়। ইনিয়া ড্রাইভারের পোশাক দেখে বলল, শানু, ড্রাইভারের এই পোশাক? আমাদের বাড়ির ড্রাইভাররা তো এমন পোশাক পরে না। হঠাৎ উনি এমন পোশাক পরছে কেন? ইনিয়ার এত প্রশ্ন করা দেখে সানায়া বলল, উফ আপাই, তুই এখনও ওনাকে নিয়ে পড়ে আসিস।
ওনার যা ইচ্ছা হয় পড়ুক, তাতে সমস্যা কোথায়? তুই এতদিন পর বাসায় যাচ্ছিস, নিজের পরিবারের কথা ভাব না। তারা তোকে দেখে কতটা খুশি হবে। সানায়া কথায় শুরু চোখে তাকায় ইনিয়া। ইনিয়ার প্রথম থেকে লক্ষ্য করছে তার বোন ড্রাইভারকে সামনে আসতে দেয়নি। ড্রাইভারের কথা বললে বারবার এড়িয়ে যাচ্ছে। ইনিয়া মনে মনে ভাবে, সামনে যে গাড়ি ড্রাইভ করছে সে কি আদৌ ড্রাইভার নাকি অন্য কেউ? ড্রাইভার হলে সামনে কেন আসবে না? সে যাই হোক না কেন, তাতে আমার কি? সানায়া মনে মনে সামনে থাকা ড্রাইভারকে আচ্ছা করে বকছে। তার জন্য তাকে কথা ঘোরাতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা চৌধুরী বাড়ির সামনে চলে আসে। ইনিয়া গাড়ি থেকে নেমে পড়ে। সানায়া মর্মকে নিয়ে নামে। ইনিয়ার কাছে মর্মকে দিয়ে লাগেজ বের করে আনে। তারপর চৌধুরী বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায়। একটুখানি পথ যেতেই থেমে যায় ইনিয়া। পেছনে ফিরে তাকায়। তারা যে গাড়িতে এসেছে সেই গাড়িটা শো শো করে চলে যায়। সানায়া খানিকটা পথ চলে গেছে, পিছনে পায়ের শব্দ না পেয়ে ঘুরে দাঁড়ায়। ইনিয়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপাই দাঁড়িয়ে আসিস কেন? ভিতরে চল। হ্যাঁ চল। অতঃপর চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায়। সানায়া মর্মকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইনিয়া দরজার কাছে কাঁপা কাঁপা হাতে দরজায় হাত দেয়। ইনিয়ার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় তা নিচে গড়িয়ে পড়বে। ইনিয়া হাত সরিয়ে নেয়, পিছনে সানায়ার দিকে তাকায়। সানায়া ইশারা কলিং বেল বাজাতে বলে। ইনিয়া কাঁপা কাঁপা হাতে এবার কলিং বেল বাজায়। দুবার বাজাতে কেউ দরজা খুলে দেয়। ইনিয়া দুক দম পিছিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মা। ইনিয়াকে দেখে তিনি আবেগ উৎফুল্ল হয়ে যায়। ইনিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। ইনিয়া মাকে পেয়ে জাপটেক জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা মেয়ের এমন দৃশ্য দেখে সবাই এগিয়ে আসে। ইনিয়ার মা তাসলিমা চৌধুরী কান্না মাখা গলায় বললেন, কেমন আছিস মা? ইনিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? তোকে ছাড়া আমরা কি করে ভালো থাকি মা? তুই ছাড়া যে আমরা কেউ ভালো নেই। এভাবে বলো না মা, আমার খুব কষ্ট হয়। সবাই দেখি মাম্মাকে নিয়ে পড়ে আছে। এখানে যে আরও একজন আছে সেটা কি কেউ দেখছে না? ছোট্ট মর্মর কথায় সবাই হেসে উঠল। তাসলিমা চৌধুরী ইনিয়াকে ছেড়ে মর্মকে কোলে নেয়। ছোট্ট মর্ম সবার সাথে খুব মিশে গেছে। ড্রয়িং রুমে উপস্থিত আছে ইনিয়ার বাবা রফিক চৌধুরী, বড় চাচা রাশেদ চৌধুরী, বড় চাচি রোমেনা চৌধুরী। ইনিয়ার বড় চাচার একটা ছেলে, এখন সে এখানে নেই, এমনি দেশে আছে কিনা ইনিয়া জানে না। তাদের আর কোনো সন্তান নেই। আর ইনিয়ারা দুই বোন। ইনিয়ার বাবা চাচার সাথে কুশল বিনিময় করে। ইনিয়ার ছোট্ট চাচু বিদেশ থাকেন তার পুরো পরিবার নিয়ে। ইনিয়া এই 4 বছর তাদের বাসাতেই থেকেছে, সেখানে থেকে নিজেকে তৈরি করেছে। সাথে তার বাচ্চা মেয়েকেও। চিরচেনা বেলকনিতে দাঁড়িয়ে আছে ইনিয়া। মর্ম ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে, একা একা দাঁড়িয়ে আছে। রাত অনেক হয়েছে, ইনিয়ার চোখে ঘুম নেই। ইনিয়া রুম থেকে বের হয়ে ছাদে আসে। ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে এক যুবক। ইনিয়া দূর থেকে দেখতে পারছে যুবককে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তবে এত রাতে তাদের বাসায় একটা ছেলে কোথা থেকে আসবে? আর ছাদেই বা আসলো কিভাবে? ইনিয়ার মনে প্রশ্ন জাগে। তারপর 1 পা 2 পা করে কর্নারের দিকে এগিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? চলবে।